চল 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 চল। গুপ্ত লেখা সংবলিত শিবিরের একটি ব্যানার এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যেটির সামনে দাঁড়িয়ে সেলফি ও ফটো সেশনের জন্য ভিড় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমন ছবি নিজ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে শেয়ার করেছেন ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ঢাবি শাখা আজ নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করেছে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের পৃথক পৃথক এই নবীন বরণ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে। 3 পর্বের এই আয়োজন সকাল 9:30 থেকে শুরু হয়ে শেষ হয় রাত 9:30টায়। আয়োজনটা খুবই সুন্দর হয়েছে, অনেক ওয়েল অর্গানাইজ। ঢাবি শিবিরের এই আয়োজনে সবচেয়ে বেশি নজর কেড়েছে ফটো ফ্রেম ও ব্যতিক্রমী ব্যানারগুলো। এর মধ্যে 2 তরুণের ছবি সংবলিত একটি ব্যানারে চিত্রিত হয়েছে গাছের গুড়ির উপরে বসে থাকা একজন অপর এক তরুণকে আঙুল দিয়ে ইশারা করে বলছে, এই গুপ্ত গুপ্ত। আর এই ব্যানারটিকে ঘিরে যেন ছবি ও সেলফি তোলার হিড়িক পড়েছে অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মাঝে। অনলাইনেও যেরকম বাস্তবেও সেরকম, ওনারা সবসময় আমার কাছে ভালোই লাগে, আমার শিবির দল হিসাবে ভালোই লাগে। সম্প্রতি ছাত্র রাজনীতিতে শিবিরকে অপরাপর ছাত্র সংগঠনগুলোর গুপ্ত ট্যাগিং নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ঢাবি শিবিরের এই ব্যানার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে। নেটিজেনরা বিষয়টিকে গুপ্ত ট্যাগিং এর বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ বলে ঢাবি শাখা শিবিরকে প্রশংসায় ভাসাচ্ছেন। এটা সম্পূর্ণরূপে একটা অরাজনৈতিক অনুষ্ঠান ছিল বলেই মনে হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সেলফি ও ফটো সেশনের জন্য ভিড় জমাতে দেখা গেছে। বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির অমর উক্তি জান দেব জুলাই দেব না লেখা ব্যানারে, আম্মু আমি ঢাবিতে চান্স পেয়েছি লেখা সংবলিত ফটো ফ্রেম এবং পড়াশোনা করো তো লেখা ব্যানারের সামনে। বেশ ধারাবাহিকভাবেই হয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর সবাই আমাদেরকে জীবনের ভবিষ্যতে কি করতে হবে সেসব দিক নির্দেশনা দিয়েছে। অনুষ্ঠানে ডাকসু ভিপি সাদিক কায়েমের সাথে সেলফি তুলতে ও তার কাছ থেকে অটোগ্রাফ নিতেও ভিড় করেন নবীন ছাত্রীরা। এ সময় শিবিরের এমন আয়োজন নিয়ে অনুষ্ঠানে আগত নবীন শিক্ষার্থীদের ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা গেছে। গিফটসের ব্যবস্থা আছে, স্ন্যাক্সের ব্যবস্থা আছে, তো সবকিছু মিলিয়ে ভালোই লাগে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ ও ছাত্র নেতারা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।